আমার বড় মশাই ছোট মাছটা অনেক বেশি পছন্দ করে। বড় মাছ একদমই খেতে চায় না। আর রমজান মাসে এরকম ছোট মাছ প্রতিদিনই আমাকে রান্না করতে হয়। এই জন্য একই রকমভাবে রান্না করলে আবার খেতে একদমই পছন্দ করে না। প্রতিনিয়ত আমরা ছোট মাছটা হাতে মেখে তারপর রান্না করে থাকি। আজকে একটু ভিন্নভাবে রান্না করব। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। এখানে আমি বেশ কিছু মায়া মাছ নিয়ে নিয়েছি। প্রথমে কেটে নিয়েছি, তারপর খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তবে এখানে কেউ চাইলে সরিষার তেলেও রান্না করতে পারেন। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি 4-5টার মতো। বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে। এখন এখানে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, জিরা পেস্ট আধা চা চামচ, সরিষা পেস্ট 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/4 চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। আর সরিষা পেস্টটা অবশ্যই ব্যবহার করতে হবে। ছোট মাছে সরিষা পেস্টটা দিলে অনেক বেশি মজার হয়। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি অনেকক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট জাল করে নিব। তাহলে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। মশলা থেকে তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে। মশলাটা কিন্তু খুবই সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমি একদম নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সেই মায়া মাছগুলোকে। মায়া মাছগুলো দেবার পর আবারও মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে নিয়েছি। মায়া মাছ কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যায়, এজন্য খুব বেশি পানিও লাগে না। অল্প পানি দিলেই খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আমি ঝোলের জন্য অল্প পানি দিয়েছি। যদিও মাছে ঝোল রাখবো না, তারপরেও এ পর্যায়ে অল্প করে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট জাল করে নিব। এরই মধ্যে মাছটা খুবই সুন্দর হয়ে যাবে। এখনই মাছটা দেখতে কতটা লোভনীয় লাগছে। কেউ চাইলে ঝোলও রাখতে পারেন। যারা ছোট মাছের ঝোল পছন্দ করেন তারা এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিতে পারেন। আমি ধনিয়া পাতা কুচি দিয়ে আরও বেশ কিছুক্ষণ জাল করে নিব। একদমই ঝোল রাখবো না, শুকনা শুকনা চচ্চড়ি করে ফেলবো। মশলাটাকে কষিয়ে নিয়ে আজকে রান্না করেছি এই ছোট মাছটা। খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়। এ পর্যায়ে আর নাড়াচাড়া করা যাবে না। এইভাবে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে চচ্চড়ি হয়ে যাবে। চারিদিক থেকে পোড়া পোড়া একটা ভাব চলে এসেছে, তেলটা উপরের দিকে উঠে এসেছে। রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এরকম একটা মাছ রান্না হলে আর কোনো কিছু লাগে বলেন তো? ছোট মাছের এই রান্নাটাও খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়। হাতে মেখে তো সবসময় আমরা রান্না করেই থাকি, একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্টি। তো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।